চলুন আজকে বানিয়ে ফেলি একদম রেস্টুরেন্ট স্টাইল বা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতন চিকেন সাটে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন সাটেটা করছি। আর আজকে সন্ধ্যাবেলার স্ন্যাক্স কিন্তু আমাদের এটাই। একটু টক দই নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিলাম, তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু এখানে মাস্ট, এটা দিতে হবে। তারপরে পরপর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো, সেটাও দেবো একটু কালারটা হওয়ার জন্য। সব রকম উপকরণ ঠিকঠাকভাবে দিতে পারলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তারপর এখানে একটু গরম মশলার গুঁড়োটাও আমি দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে করে বেশ ভালো করে আবার একটুখানি ফাটিয়ে নেবো। এই সন্ধেবেলাতে সবসময় মনে হয় যে কিছু না কিছু একটু খাওয়া যাক। তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু উল্টোপাল্টাভাবে রান্নাটা করলে ছেলেমেয়েরাও খুশি হয়, নিজেদেরও মুখের টেস্টটা বদলানো হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু একটু সয়া সস। দিয়ে আবার একটুখানি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। একটু নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতন। দিয়ে ভালো করে ফাটাতে হবে। যাতে বেশ ঘন করে মিহি করে এটা ফাটানোটা হয়ে যায়। তারপর এক এক করে এর মধ্যে আমি সেই মাংসটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। ফ্রিজের মধ্যে মাংসগুলো ছিল। আর এই সলিড মাংসগুলো কিন্তু আমরা সব এমনিতে রান্না করলে খেতে ভালো লাগে না। তাই এইভাবে একটু পকোড়া করা হোক বা চিকেন চাটে হোক, এইভাবে করলে কিন্তু তখন এই মাংসটা বেশ ভালোই উঠে যায় আর খেতেও ভালো লাগে। আর একটু জল দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, তারপর এক এক করে মাংসটাই ছেড়ে যাচ্ছে। তারপরে এই ম্যারিনেট করার জন্য সবই মশলাটা গুছিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এই সব মাংসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা বা ১ ঘন্টা বা এইভাবে রেখে দেবো। এই দেখেছেন, আবার একটু বেশ ভালো করেই মাখিয়ে নিচ্ছি। অল্প একটু চালের গুঁড়ো এর সাথে দিলে কিন্তু বেশ ভালোই একটু মচমচে মতন হবে। আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আবার একটুখানি বেশ ভালো করেই মাখিয়ে নেবো। আর আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এক এক করে সব উপকরণগুলো এইভাবে দিতে হবে। আর আদা রসুন পেস্টের সাথে কিন্তু আমি দুটো একটু শুকনো লঙ্কা ওর সাথে দিয়েছিলাম। এই দেখুন। তারপর ওটা ম্যারিনেট করা থাক, অন্যান্য উপকরণগুলো আমি গুছিয়ে নিই। এই ক্যাপসিকামটা নিয়েছি, নিয়ে তারপর এটাকে পিস পিস করে এইভাবে কেটে নেবো। তারপরে টমেটো নেবো, সেটাও কিন্তু এভাবে পিস পিস করে কেটে নেবো। টমেটোর ভিতরের এই যে দানা অংশটা, এটা কিন্তু আমি এইভাবে ফেলে দেবো। দিয়ে তারপরে টমেটোর উপরের যে খোলাটা থাকে এইভাবে একটা একটা করে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপর এর মধ্যে এখানে আমি নিয়ে নেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে ৪ টুকরো করে নিচ্ছি। নিয়ে সেটাও কিন্তু এইভাবে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে এইভাবে পিস পিস করে কেটে নেবো। দেখেছেন তো এইভাবে। একদম কুচো কুচো করার দরকার নেই। ওদিকে ম্যারিনেট করা হয়েছে, সব কিছু আমার গোছানো হয়েছে। আর আদা, রসুন, পেঁয়াজ সেটাও আমি কুচো কুচো নিয়েছি। আর এখানে স্টিকগুলো আমি নিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে এইভাবে গেঁথে গেঁথে নিতে হবে। একটা মাংস দিচ্ছি, তারপর একটা পেঁয়াজ দেবো, তারপর একটা করে ক্যাপসিকাম দেবো। এভাবে সবটা কিন্তু গেঁথে গেঁথে আমি তুলে নেবো। ঠিক সেই মালা গাঁথার মতন করে এইভাবে কিন্তু সাজিয়ে নিতে দেখতেও কিন্তু ভালো লাগে, আর খেতেও কিন্তু দারুণ কিন্তু হয়েছিল। আর আপনারা চাইলে কিন্তু অন্যান্য সব যে হলুদ রঙের ক্যাপসিকাম আছে সেগুলোও দিতে পারেন। আমি সেগুলো দিইনি, শুধু একটা সবুজ রঙের ক্যাপসিকাম দিয়েছি। আমার এক এক করে কিন্তু সমস্ত স্টিকগুলো আমার গাঁথা হয়ে গিয়েছে। তারপর একটা বাটির মধ্যে আমি অল্প একটুখানি ময়দা নিয়েছি। তার মধ্যে একটুখানি সামান্য নুন দেবো, আর গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, সব এক এক করে দিয়ে আর তারপর সেটাও কিন্তু বেশ ভালো করে একটু মাখিয়ে নেবো। এই দেখুন, সব একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ বেশ পাতলা করা যাবে না, সামান্য একটুখানি জলের সাথে দিয়ে একটু ঘন মতন করে একটু বেটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তারপর একটা একটা করে একটু করে ওই সমস্ত স্টিকগুলোর ওপর এইভাবে আমি মাখিয়ে দেবো, যাতে বেশ গায়ে গায়ে একটু লেগে যায়। দেখেছেন তো, আমি এই চামচে করে করে ওর বাটির মধ্যে করে দিয়ে সবগুলো মাখিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এই দেখুন, এদিকে ভাজাও হচ্ছে আর এদিকে আমার কয়েকটা ভাজা হয়েছে। একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে ওগুলো একটা একটা করে এদিকে উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। তারপর সবগুলো ভাজা যখন হয়ে গেল, তারপর আমি একটু ওই তেলের মধ্যে আবার একটুখানি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচানো ছিল, সেটা সেটাও কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি, যেন তলাটা না পুড়ে না যায়। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সস, আর একটু সয়া সসও দেবো। দিয়ে আবার ওই গ্রেভিটাকে বেশ ভালো করে তৈরি করে নেবো। আর অল্প একটু ভিনিগারও আপনারা দিতে পারেন। ভিনিগার দিলে ওটা কিন্তু একটু ভালো সিদ্ধটাও হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই গ্রেভিটা বেশ ভালো করে নাড়াচাড়া করছি, আর একটু স্বাদ মতো নুন ওর মধ্যে দিয়ে দেবো। তারপর যে বাটিতে আমি এখানে ব্যাটারটা গুলেছিলাম, সেই বাটি ধোয়া জলটা সামান্য একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা আরেকটু পাতলা মতন হয়ে যায় আর সমস্ত স্টিকগুলোর গায়ে যাতে লাগে। আবার এক এক করে স্টিকগুলো সব আমি কি সাজিয়ে দিচ্ছি ওর মধ্যে। একটু উল্টোপাল্টা করে দিতে হবে, যাতে গ্রেভিটা সম্পূর্ণটা ওর গায়ের মধ্যে লেগে যায়। এই দেখুন, একটা একটা করে সব আমি এর মধ্যে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, সমস্তটা লেগে যাচ্ছে। আর তারপরে সাদা তিল ছিল, সেই সাদা তিল একটু ওপর থেকে ছাড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? আর সাদা তিলগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে যখন গালে একটা করে পড়ে। ব্যাস, সব তৈরি হয়ে গেল আমার এই চিকেন সাটে। সমস্ত কিছু নামিয়ে নিয়ে তারপর আমি উপরে আবার একটু সাদা তিল এই ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, ঝটপট জলদি কিন্তু তৈরি হয়ে গেল আমার একটা সন্ধ্যেবেলা দারুণ মুখরোচক সুস্বাদু চিকেন সাটে। আপনারা কিন্তু এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, টেস্টফুল। আর তার সাথে রাত্রিবেলা আমরা আজকে ডিনারে করেছিলাম একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর পাশাপাশি কিন্তু এটাও কয়েকটা বেঁচে ছিল, সেটাও আমরা খেলাম।
আর এই বাচ্চাদের ছেলেমেয়েদের কিন্তু সবজি-টবজি দিলে একদমই খেতে চায় না। তখন কিন্তু কত রকমের বায়না। আর এই ধরনের স্পাইসি রান্নাগুলো করে দিলে কিন্তু সকলের বেশ পছন্দ। আমার এই জমজ ছেলেমেয়ে দুটো আপনারা তো দেখেছেন। ওদের এই ধরনের রান্নাগুলো করে দিলে দারুণ পছন্দ। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। ধন্যবাদ, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।